আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে 1 সেপ্টেম্বর 2025 রবি অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয় তারা 5G নেটওয়ার্ক আনলক করছে সবার জন্য। বলতে গেলে এখন 5G নেটওয়ার্ক সার্ভিস উন্মুক্ত। যদিও তারা বলছে যে কি বেশ কয়েকটি সিলেক্টিভ এরিয়াতে তারা এই সার্ভিসটা চালু করছে। প্রাথমিকভাবে তারা ঢাকার শাহবাগ, ফকিরাপুল এবং রবির অফিস প্রাঙ্গণ এরিয়াতেই বলতেছে তারা এই নেটওয়ার্ক সার্ভিসটি চালু করতে পারছে। যেসব ব্যবহারকারীর ফোনে 5G সাপোর্টেড নেটওয়ার্ক ব্যান্ড রয়েছে, বা যে সংক্ষেপে বলতে গেলে যে সমস্ত ব্যবহারকারীর ফোন 5G সাপোর্টেড, তারা মূলত এই নেটওয়ার্কের ক্যাপাবিলিটি বা নেটওয়ার্কটি উপলব্ধ করতে পারবেন আশা করি। যদিও আমি সাভারে থাকি, আমি বুঝতেছি না, মানে আর কি 4G পাচ্ছে নর্মাল নেটওয়ার্ক। আমি এয়ারটেল ইউজ করি, যদিও এয়ারটেল রবির আন্ডারেই কাজ করে। তার আবার সকালের দিকে আমি নেটওয়ার্ক মানে আর কি নিউজটা পাইছি যে রবি আজকে অফিসিয়াল ভাবে 4G চালু করতে চাচ্ছে। তার ঠিক কিছুক্ষণ পরে মানে আর কি দুপুর বেলার দিকে এখন নিউজ পেলাম যে গ্রামীণ ফোনও বাংলাদেশের জেলা শহরগুলোতে প্রাথমিকভাবে, বিভাগীয় শহরগুলো আনুষ্ঠানিকভাবে 5G সার্ভিস চালু করছে। প্রথমে চালু করলো রবি, তারপরে এখন দেখতে পাচ্ছি গ্রামীণ ফোন। আস্তে আস্তে সব মোবাইল ব্র্যান্ডই মানে আর কি মোবাইল সিম কোম্পানি দেখা যাচ্ছে 5G তে ইমপ্লিমেন্টেশনে যাবে। এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের নির্বাচিত এলাকায় 5G নেটওয়ার্ক চালু করছে রবি। গ্রামীণ ফোনও যদিও ঘোষণা দিয়েছে। এখন দেখা যায় যে 4G সার্ভিসের যে সমস্ত যে অবস্থা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, 4G সার্ভিস কিন্তু আমরা সব জায়গায় পেয়ে থাকি না। দেখা যায় গ্রামীণ এরিয়া এরিয়া বা রুরাল এরিয়াতে গেলে দেখা যায় 2G আইসা পরে। আমার নিজের গ্রামে গেলে 2G আসে, 4G তো দূরের কথা, ঘরে গেলে আর 4Gর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমি বলবো 4G জিনিসটাকে আগে প্রপারলি ডেভেলপমেন্টের ভিতরে আইনা তারপরে 5G চালু করা উচিত। যদিও 5G এখন উন্নত দেশগুলোতে, চায়না, ভারত, এগুলোতে কিন্তু এখন অ্যাভেলেবেল। চীন যেহেতু হুয়াওয়ে আছে নেটওয়ার্কিং সেক্টরে, কিন্তু একটা জায়ান্ট বলতে গেলে, তারা কিন্তু এখন বর্তমানে বলতে সরি 6G নিয়েও কাজ করতেছে। সো এই ক্ষেত্রে বাংলাদেশ কতটা ডেভেলপ করতে পারে 5G ক্ষেত্রে, এটা এখন দেখার ব্যাপার। আর কতদিন সময় লাগে পুরোপুরি আসতে, সেটাও এখন দেখার ব্যাপার। আর 4G সার্ভিসও কিন্তু টোটালি অ্যাভেলেবল হয় না। সো দেখা যাক কি হয়। আজকে যেহেতু চালু করলো, কয়েক মাস পরে হয়তো আমরাও পেয়ে যাব সব এলাকায়। সো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানান। আজকে এই পর্যন্তই থাকলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।